আমরা ক্লাস 7 ব্লুজমের লেসন 10 দি ইকুইং গ্রিন উইলিয়াম ব্লেকের লেখা এই কবিতাটি করছিলাম। এর আগের ক্লাসগুলিতে এর যে সম্পূর্ণ কবিতা সেটা বাংলা অনুবাদ করানো হয়েছিল এবং তারপরে অ্যাক্টিভিটি 1 2 3 4 5 সেগুলো করানো হয়েছিল। তো সেই ক্লাসগুলি পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে। আজকে এই ক্লাসে এর যে পরবর্তী অ্যাক্টিভিটি 6 থেকে একদম সমস্ত 10 পর্যন্ত করানো হবে। চলো শুরু করি। তো প্রথমেই অ্যাক্টিভিটি 6 রয়েছে যে দেয়ার আর সাম হ্যাবিটস, বেশ কিছু অভ্যাস রয়েছে হুইচ পিপল, যেগুলি মানুষ ক্যান স্টপ মানে বন্ধ করতে পারে, ইফ দে উই যদি তারা চায়, মেনশন 4 সাচ হ্যাবিটস ইন দি গিভেন স্পেস। তো সেই রকম 4টি অভ্যাসের কথা নিচে লিখতে বলেছে। ইউজ দি ওয়ার্ড ক্যান, এই ওয়ার্ড শব্দ ক্যানটি ব্যবহার করতে বলেছে হোয়াইল রাইটিং ইজ সেন্টেন্স, যখন প্রতিটি সেন্টেন্স লেখা পড়বে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি সেন্টেন্স তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে এক একটা, যে পিপল ক্যান স্টপ স্মোকিং, মানুষরা যে চাইলে ধূমপান বন্ধ করতে পারে, ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো, যদি তারা সেটা করতে চায়। এর আমি 2 নম্বরে লিখেছি পিপল ক্যান স্টপ সেইং লাইস, মানুষ চাইলে যে তাদের মিথ্যা কথা বলা বন্ধ করতে পারে, ইফ দে বিকেম কনসিয়াস, যদি তারা সচেতন হয়। 3 নম্বরে পিপল ক্যান স্টপ ইউজিং ব্যাড ল্যাঙ্গুয়েজেস, মানুষরা তাদের খারাপ ভাষা ব্যবহার করা বন্ধ করতে পারে, ইফ দে আর ডিটারমাইন্ড, যদি তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর 4 নম্বরে পিপল ক্যান স্টপ স্কোয়ারলিং ইচ আদার, মানুষরা একে অপরের সাথে ঝগড়া করা বন্ধ করতে পারে, ইফ দে বিকেম জেন্টেল, যদি তারা ভদ্র হয়। দেখে নাও অ্যাক্টিভিটি 6 যে কোন হ্যাবিটগুলি মানুষদের করা উচিত। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 7A-তে চলে যাব। সেখানে বলেছে যে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে এই যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলোতে আমাদের পূরণ করতে হবে। তো আমি এগুলো করে রাখিনি, এখন করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে 1 নম্বরে রয়েছে হি ক্রসেস দ্য রোড, সে রাস্তা পারাপার করছিল। কীরকমভাবে? সে হচ্ছে যে কেয়ারফুলি, এটা হবে 1 নম্বরে, কেয়ারফুলি। 2 নম্বর রয়েছে মাই আঙ্কেল উইল অ্যারাইভ, আমার কাকা আসবেন। কবে হবে এটা? এটা হবে এই যে এটা 2 নম্বর, টুমরো। 3 নম্বরে রয়েছে ওয়েট ড্যাশ ফর সাম টাইমস, অপেক্ষা করো কিছু সময়ের জন্য। তো এখানে হবে ওয়েট হেয়ার, এটা হবে 3 নম্বর, মানে এখানে অপেক্ষা করো কিছু সময়ের জন্য। সি স্পিক্স, সে বলে, কথা বলে। কীরকম হবে? এই যে ফ্লুয়েন্টলি, 4 নম্বর, এটা হবে সে ফ্লুয়েন্টলি কথা বলে। একটা রয়েছে হি ইজ ড্যাশ আনহ্যাপি, তো এখানে পড়েই রয়েছে যে 4 নম্বর কোনটা উত্তর, বুঝতে পারছো। এই যে দেয়ার ফোরটা পড়ে রয়েছে, এই 5 নম্বরে এটাই, তো দেয়ার ফোর হবে হি ইজ দেয়ার ফোর আনহ্যাপি। বুঝা গেল? এবার 7এর বিতে চলে এসছি আমরা। 7এর বিতে বলেছে সাম মোর ওয়ার্ডস আর গিভেন বিলো, বেশ কিছু ওয়ার্ড আবার নিচেতে দেওয়া রয়েছে। এই যে ফিল ইন দি ব্লাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো চুজ করে লিখতে হবে। ফ্রম দিস নোট দ্যাট সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, এবার এখানে কিছু অতিরিক্ত দেওয়া রয়েছে। প্রথমে একটা রয়েছে হার ওয়ার্ডস আর, তার কথাগুলি হলো ড্যাশ ট্রু, এখানে হচ্ছে যে এটা হবে
পার্টলি, ঠিক আছে, মানে কিছুটা সত্যি। তারপর রয়েছে দি ম্যান ইজ, মানুষটি হয় রুইন্ড মানে ধ্বংস, তো এটা হবে, এটা 2 নম্বর হবে, এটা 1 নম্বর গেছে। তো মানুষটি কমপ্লিটলি, সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তারপর রয়েছে দি ওল্ড ম্যান ওয়াক্স, বৃদ্ধ মানুষটি হাঁটছে স্লোলি, তো স্লোলি কী হবে, এই যে 3 নম্বর হবে রাদার স্লোলি। তারপর 4 নম্বরে হি ওয়াজ ড্যাশ মুভড বাই দ্য অ্যাক্সিডেন্ট, তো সে বেঁচে গেছে, ঠিক আছে, এরকম। তো এখানটা করে হবে ডিপলি, যে হবে না ডিপলি হবে, ঠিক আছে, এটা মানাটা হচ্ছে না। তো হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য অ্যাক্সিডেন্ট, এটা 4 নম্বর হবে, এটা হবে 4 নম্বর ডিপলি। আর 5 নম্বর রয়েছে দি গার্ল ইজ ড্যাশ লাভেবল, এটা হবে কোয়াইট। মেয়েটি ভালো, যেটা বলতে চাইছে। তো এখানে 2টি এক্সট্রা রয়েছে, একটা হ্যাপিলি আর একটা ক্লোজলি। তো এখানটা করে হি ওয়াজ ক্লোজলি মুভড বাই দ্য অ্যাক্সিডেন্ট, এটা হতে পারতো। বেশ, যাই হোক, দেখে নাও 7 বি। এবার অ্যাক্টিভিটি আমরা 8-এ চলে যাব। অ্যাক্টিভিটি 8-এ রয়েছে যে দেয়ার আর 2 ব্লাঙ্কস ইন ইচ সেন্টেন্স, প্রত্যেকটি সেন্টেন্সে 2টি করে শূন্যস্থান রয়েছে। দেয়ার আর সাম ওয়ার্ডস গিভেন ইন দি লিস্ট অফ ওয়ার্ডস, এখানে 3টে লিস্ট দেওয়া রয়েছে ওয়ার্ডের। ইউজ দি সেম ওয়ার্ড টু ফিল বোথ ব্লাঙ্কস অফ দি এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সে এই 2টি ওয়ার্ডই ব্যবহার করতে হবে সেই শূন্যস্থান পূরণ করার জন্য। প্রথমে এটা রয়েছে দো হি ইজ অ্যান, যদিও সে একজন, এটা হবে আর্লি, আর্লি রাইজার, যদিও সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। হি নেভার স্টার্টস আর্লি ফর দ্য স্টেশন, কিন্তু সে কখনোই তাড়াতাড়ি স্টেশনের জন্য রওনা হয় না। 2 নম্বর বা বিয়েটা রয়েছে, এটা হি লাইকস, এটা হবে ফার্স্ট, হি লাইক ফার্স্ট কার, সে দ্রুত কার পছন্দ করে। বাট কিন্তু হি নেভার ড্রাইভ, সে কখনোই চালায় না ফার্স্ট, সে কখনোই দ্রুত গাড়ি চালায় না। 3 নম্বর রয়েছে দো হি হ্যাজ এ, যদিও তার রয়েছে কি, যেটা পড়ে রয়েছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি স্মাইল, যদি তার একটা যে বন্ধুত্বপূর্ণ হাসি রয়েছে। হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার, কিন্তু সে কখনোই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে না। তাই কারোর মুখের দিকে চেয়ে কোনো যাওয়া উচিত নয়, মানুষের মুখের সঙ্গে ব্যবহারের কোনো মিল নেই। তো প্রত্যেকটি যে সেন্টেন্সে 2টি করে শূন্যস্থান ছিল, সবইতেই যে একই ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। 3টি সেন্টেন্সে 3টি ওয়ার্ড, প্রথমটায় আর্লি হবে দুটোতেই, দ্বিতীয়টা ফার্স্ট হবে, তৃতীয়টায় ফ্রেন্ডলি হবে। এবার অ্যাক্টিভিটি 9-এ রয়েছে, এখানেও শূন্যস্থান রয়েছে। কি বলেছে, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি গিভেন লিস্ট অফ ওয়ার্ডস, নিচে যে 5টি এই যে লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমেরটা রয়েছে সি মেড দি অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি ড্যাশ ম্যানার, সে সেই অ্যানাউন্সমেন্টটা করেছিল কীভাবে, এটা হবে, এটা হবে চেয়ারফুল। দুইটা রয়েছে দি চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারহেলমড উইথ, এটা হবে জয়। সিটে রয়েছে এ মাদার্স ড্যাশ, মাদার ল্যাপস হবে মায়ের কোল, ইজ দি বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে বিশ্রামের জন্য জায়গা সুন্দর, এটা হচ্ছে সি।
ল্যাভ। ডিতে রয়েছে হি স্পোক ইন এ ড্যাশ ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম। সে সবাই শুনতে পাবে সেরকমভাবে সে কথা বলে, সে কীরকম, লাউড। হি স্পোক ইন এ লাউড ভয়েস। তারপর রয়েছে দি ম্যান লুকড ড্যাশ অ্যাট দি এন্ড অফ দি ডে। সে মানুষটিকে দেখে, দিনের শেষে দেখে খুবই ক্লান্তি লাগছে, তো এটা হবে উইয়ারি। বুঝে গেল? অ্যাক্টিভিটি 9 সম্পন্ন করানো হলো। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের অ্যাক্টিভিটি শেষ অ্যাক্টিভিটি 10-এ বলেছে যে রাইট এ শর্ট রাইম এক্সপ্রেসিং ইউর লাভ ফর নেচার। অর্থাৎ প্রকৃতির প্রতি যে তোমার যে ভালোবাসা রয়েছে সেই সম্পর্কিত নিয়ে একটি রাইম মানে যে কবিতার মতো লিখতে হবে। ওয়ার্কস ইন পেয়ার্স, গ্রুপের মধ্যে কাজ করতে বলেছে। তো একটা ছোট কবিতার মতো লেখার চেষ্টা করবে, আমি লিখেছি, দেখে নাও এখানে। ভালো লাগলে একটা লাইক দিও। তো দেখো এখানে শুরু করছে, দি সান সেটস ডাউন, সূর্য ডুবছে, অ্যান্ড ফেডস দ্য লাইট, এবং আলোটা মৃত হয়ে আসছে। দি মুন স্মাইলিং, চাঁদ হাসছে। ইন দি স্কাই অফ নাইট, রাতের আকাশে। তো এখানে দেখো যে মিল রয়েছে, ছন্দ মিল, সেটা এখানে লিখেছি যে এই যে লাইট আর নাইট, এটা ছন্দ মিল রয়েছে। পুরোটা করলে এরকম, দি সান সেটস ডাউন অ্যান্ড দি ফেডস দ্য লাইট, দি মুন স্মাইলিং ইন দি স্কাই অফ নাইট। তারপর স্ট্যান্জাটা যে ইজ টাইম অফ সানরাইজ, এটা সূর্যোদয়ের সময়। ফরগেট দ্য গ্রে, অর্থাৎ সেই ধূসর রং বা কালো রংটা ভুলে যাও। অ্যাজ নাও দি টাইম অফ, এখন সময় এসেছে। স্টার্ট এ নিউ ডে, একটা নতুন দিন শুরু করার। এখানে ছন্দমিল রয়েছে গ্রে আর ডে, এটা সুন্দর করে পড়লে এরকম দাঁড়াবে, ইটস টাইম অফ সানরাইজ, ফরগেট দ্য গ্রে, অ্যাজ নাও দি টাইম অফ স্টার্ট এ নিউ ডে। সবই ছন্দ মিল দিয়ে করেছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।